উত্তর ত্রিপুরা জেলায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া বেআইনি ও অসামাজিক কার্যকলাপ রুখতে কঠোর পদক্ষেপের দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন সাংবাদিকরা। সোমবার সম্মিলিত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়ের কাছে এই মর্মে একটি ডেপুটেশন প্রদান করেন। সাংবাদিকদের অভিযোগ, বর্তমানে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য থেকে শুরু করে গবাদি পশু পাচারের মতো ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। ডেপুটেশনে উল্লেখ করা হয় যে সাম্প্রতিক সময়ে উত্তর জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার, ইয়াবা ট্যাবলেট, নিষিদ্ধ কফ সিরাপ, গাঁজা, জুয়া চক্র এবং বেআইনি মদের রমরমা কারবার বহুগুণ বেড়েছে। শুধু তাই নয়, বার্মিজ সিগারেট এবং গরু পাচারের মতো সংগঠিত অপরাধের ঘটনাও এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিধি দলের দাবি, অসম ও মিজোরাম সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে এসব নিষিদ্ধ পণ্য জেলায় প্রবেশ করছে। বিশেষ করে দামছড়া, পানিসাগর, কাঞ্চনপুর, পেচারথল ও কুমারঘাট হয়ে বার্মিজ সিগারেট ও গবাদি পশু উত্তর জেলা পেরিয়ে ঊনকোটি জেলা সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। এই ধরনের অসামাজিক কাজের ফলে বর্তমান ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা। সাংবাদিকদের পক্ষ থেকে আরও একটি গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবির, সমাজের সম্মানজনক পেশার মুখোশের আড়ালে থেকে কিছু অসাধু ব্যক্তি এই পাচার ও বেআইনি কর্মকাণ্ডের সিন্ডিকেট পরিচালনা করছে। তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাচার রোধে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মূল দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। পুলিশ সুপার অবিনাশ রায় সাংবাদিকদের এই প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের তুলে ধরা বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন। তিনি আশ্বাস দেন যে উত্তর জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর হবে। পাচার রুখতে সীমান্ত ও বিভিন্ন রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। ডেপুটেশন শেষে সাংবাদিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবি সমূহ এবং প্রশাসনের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন। জেলার শান্তিকামী মানুষ এখন এই অশুভ চক্রের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রতীক্ষায় রয়েছেন। সবাইকে নমস্কার। আজকে দেখা যাচ্ছে যে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার বিভিন্ন এলাকায় বেআইনি বার্মিজ সিগারেট চোরাচালান যেটা হচ্ছে, সেই ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই অবৈধ বাণিজ্যের ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কার্যকলাপও দিন দিন বাড়ছে। আজ আমরা ধর্মনগরের সম্মিলিত সাংবাদিকদের পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার সাথে দেখা করি এবং মূলত দেখা করার উদ্দেশ্যটা হলো, বহুদিন ধরে বিভিন্ন রুট ধরে দামছড়া, পানিসাগর এসব রুট ধরে এই বার্মিজ চোরাচালান যেটা বৃদ্ধি পাচ্ছে, ওই রুটটা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। সেটা যাতে প্রশাসনের কড়া নজরদারি এবং দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছি আমরা সম্মিলিত সাংবাদিকরা। তিনি আশ্বাস দিয়েছেন যথাযথভাবে এবং গুরুত্ব সহকারে সেই জিনিসটা দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। মূলত কি কি বিষয় নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে? মূলত বিষয় যেটা, যে এই যে অবৈধভাবে বার্মিজ চোরাচালান যেটা হচ্ছে, এটা একটা বিভিন্ন উদ্বেগজনক, যা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সেটা বার্মিজ সিগারেটটা উত্তর ত্রিপুরা জেলায় দামছড়া, পানিসাগর এসব রুট হয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ পাচার হচ্ছে। আমরা চাই সেটা যাতে দ্রুত বন্ধ হোক। কার মধ্যে এরকম হচ্ছে সেটা কি আপনারা ধরতে পেরেছেন বা কোনো কিছু? এটা মোটামুটি যেটা জনসাধারণ বা অন্যান্য কাছ থেকে বুঝেছি, কিছু দুষ্কৃতী এই পেশার সাথে যুক্ত, যারা প্রকাশ্যে এসেও তারা আসছে না। এটাই যাতে জেলা পুলিশ সুপার তদন্ত করে বের করে দোষীদের চরম শাস্তি প্রদান করে। আমরা সম্মিলিত সাংবাদিকরা এই দাবি জানিয়েছি উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।